হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ। তো আজ আমি চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো এখন তো শীতের শেষ আর গ্রীষ্মের শুরু। তো এই শীতের শেষে এই সবজি গাছগুলোর কীরকম কী অবস্থা ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো দেখো, এটা শীতের শেষের বেগুন। একটা গাছে কী পরিমাণ বেগুন ধরেছে। তো শীতের শেষের এই সবজি গাছগুলো হলেও আমাদের কিন্তু গরমের সবজি গাছ লাগানো শুরু হয়ে গেছে। আর এখানে দেখো শীতের শেষ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা নয়, এর পাশাপাশি ছিল পালং শাক আর ছিল পুনকা শাক। তো দেখো সেখান থেকে আমি কিছু কিছু তুলে নিলাম আজকের জন্য। তো তারপর চলে এসেছিলাম আমাদের কুমড়ো গাছটা দেখি। এখানে একটা কুমড়ো গাছ হয়েছে। তো একটা কুমড়ো গাছে এত বড় হয়েছে দেখলে মনে হবে যেমন অনেকগুলো গাছ আছে। আর তাছাড়া এই কুমড়ো গাছটাতে অনেকগুলো জালিও এসেছে। আর এই কুমড়ো গাছের পাশেই ছিল আমাদের বাঁধাকপি গাছ। তো আমাদের অনেক ছোটো ছোটো তোমাদেরকে শেয়ার করেছিলাম বাঁধাকপিগুলো। তো দেখো এখন অনেক বড় বড় হয়ে গেছে। আর তার পাশেই ছিল আবার কিছু সাদা আর কালো বেগুনের গাছ, সেগুলোতেও অনেকগুলো করে বেগুন ছিল। আর তার পাশে ছিল আমাদের একটা টমেটো গাছ। একটা টমেটো গাছে যে পরিমাণে টমেটো হয়েছে না, খেয়ে শেষ করা যাবে না, এত টমেটো হয়েছে। তো সেখান থেকে আমি আজকের জন্য কিছু কিছু সবজি তুলে নিলাম, যেমন কিছু বেগুন, তারপর শিম, টমেটো, কুঁদরি, এই ধনিয়া পাতা, পুনকা শাক, ব্যাস এগুলোই আজকে রান্নার জন্য তুলে নিলাম। আর এরপর তো গরম শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তো টাটা গাইজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা মিনি ব্লগে।